একদিন ধরে নিখোঁজ থাকা গৃহবধূর দেহ রবিবার দামোদর নদের চরে পাওয়া যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের চেলত এলাকায় ওই মহিলার দেহ দামোদর নদের মধ্যে ভাসতে দেখা যায়। জানা গেছে, রানীগঞ্জের চাপুই গ্রামের মন্ডলপাড়ার বাসিন্দা বছর ৩২-এর সুস্মিতা মালাকার গাড়ি চালক মান্তু মালাকারের স্ত্রী গতকাল সকাল থেকেই নিখোঁজ রয়েছে বলেই জানান দিয়ে রানীগঞ্জ থানায় নিমচা পুলিশ ফাঁড়িতে রাত্রে নিখোঁজ ডায়েরি করেন তার স্বামী। এরপরই আজ সকালে চেলতা এলাকা থেকে বেশ কয়েকজন বাসিন্দা দামোদর নদের দিকে যাবার সময় মহিলার দেহটি দেখতে পায়। এ বিষয়ে পুলিশ প্রশাসনে জানার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সমস্ত বিষয় লক্ষ্য করে। এলাকাটি যেহেতু বাঁকুড়া জেলার সালতোরা থানার মধ্যে রয়েছে, সেই কারণেই সেই দেহ উদ্ধারের জন্য সালতোরা থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। তবে কিভাবে ওই মহিলার মৃত্যু হলো, কি বা রয়েছে মৃত্যুর পিছনে, সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর কিনারা করার জন্য জোর তৎপর হয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, সৃষ্টি সকাল, নিউজ বাংলা। আগে তুই বলে নাই না না, আমি রাত্রে যে জানতাম তাহলে আমি বড় জায়গা দিয়ে আসি। কোন গ্রাম? করতে পারবে না। ওষুধ খেতে ওই চটিটা নিচে আছে, ওই চটিগুলো নিচে আছে, চিপ চটি। বাঁকুড়া সালতোড়া থানার পুলিশ এসে তদন্ত করছে। দেখি রতিবাটি গ্রাম পঞ্চায়েতের চাপুইয়ের আজ সকালে আমরা গ্রামবাসীরা খবর পাই যে আমাদের বিরাট দামোদর নদীর তীরে বাকুলিয়া যে নদীর ঘাটে সোজাতে একটা মহিলার বডি দেখতে পাওয়া যায়, ডেড বডি। এবং শুনলাম যে আমাদের রতিবাটি গ্রাম পঞ্চায়েত চাপুয়ে তার বাড়ি, সুস্মিতা মালাকার এবং স্বামী হচ্ছে মান্তু মালাকার। এটা যেহেতু বাঁকুড়া নদীটা বাঁকুড়া আন্ডারে বাঁকুড়া থেকে সালতোড়া থানার পুলিশ এসে সেই ডেড বডি নৌকাতে করে ওই পারে নিয়ে যায় এবং ওখানে বাঁকুড়াতে ময়নাতদন্ত হবে। এখন কী হয়েছে বোঝা যাচ্ছে না, রহস্য, এবং সেটা ময়নাতদন্ত করার পরে জানাবে পুলিশ, যেটা রিপোর্ট দেবে। আমরা সেইটা দেখলাম।